নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বর্ষবিদায় আর বর্ষবরণের সময় অপ্রীতিকর ঘটনা রুখতে নাকা চেকিং শুরু করল মেটেলি থানার পুলিশ। দলে যোগদান কর্মসূচি নিয়ে ফের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুর চড়ালেন জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। এবার আসছে বিস্তারিত সংবাদে। বর্ষবিদায় আর বর্ষবরণের সময় অপ্রীতিকর ঘটনা রুখতে নাকা চেকিং শুরু করল মেটেলি থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকেই মেটেলি থানার পুলিশের তরফ থেকে চালসা, সামসিং, মূর্তি, বাতাবাড়ি সহ বিভিন্ন এলাকায় নাকা চেকিং হয়। ছোট গাড়ি, বাইক দাঁড় করিয়ে ডিকি খুলে তল্লাশি করা হয়। বছরের শেষ দিন হওয়ায় জাতীয় সড়কে বহু যানবাহনের চলাচল হয়। জাতীয় সড়ক ধরে এদিন বহু পিকনিকের গাড়িও পাহাড়ের উদ্দেশ্যে যায়। সকাল থেকেই বাতাবাড়ি লাটাগুড়িমুখী জাতীয় সড়কে গরুমারা গেট এলাকায় মেটেলি থানার ট্রাফিক পুলিশের তরফ থেকে নাকা চেকিং হয়। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে এই দিন গাড়ি চালকদের সচেতন করা হলো। পুলিশের তরফ থেকে আগামী কয়েকদিন নাকা চেকিং চলবে বলে খবর। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দলে যোগদান কর্মসূচি নিয়ে ফের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুর চড়ালেন জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। যদিও তার বিরুদ্ধে করা অভিযোগ একেবারেই আমল দিতে রাজি নন কৃষ্ণ দাস। উল্লেখ্য, সম্প্রতি পুরসভার 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের বেশ কিছু পরিবার কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বলে দাবি। এ বিষয়ে নীলম চক্রবর্তী শর্মা কটাক্ষের সুরে বলেন, সার্কাস যদি বারবার হয় তাহলে এক জিনিস দেখে মানুষের হাসি পায়। এর আগেও দলের মানুষকে একই দলে যোগদান করানো হয়েছে, এবারও তাই হলো। সম্প্রতি 1 নম্বর ওয়ার্ড থেকে যে 20টি পরিবারকে দলে যোগদান করার কথা বলানো হচ্ছে তা মোটেও সত্য নয় বলে, বরং সম্পূর্ণ ফেক জয়নিং বলে দাবি করেছেন তিনি। দেখুন, বারে বারে যদি একই জিনিস মানে সার্কাস যদি বারে বারে হয় তাহলে সেখানে শুধু হাসিই পায়। অবগতর কথা বলছেন, আমি একদমই অবগত না। আর আমিও দেখলাম একটি ভিডিও যে উনি ওখানে লিখেছেন 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড 40টি পরিবার মানে 150 জন জয়েন করিয়েছেন। আমার ওয়ার্ডের 20টি পরিবার। আমি আপনাকে একটা কথা বলি, আমার ওয়ার্ড, আমি মানে এমন একজন জনপ্রতিনিধি, আমি কিন্তু পায়ে হেঁটে হেঁটে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে আমি কিন্তু ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে চিনি। তাও আমি ওনাকে এর আগেও বলেছিলাম, উনি এর আগেও যখন জয়েনিং করিয়েছিলেন আমি ওনাকে বলেছিলাম এবং আমি আপনাদেরও বলেছিলাম যে ওটা ভগৎ সিং কলোনির ছেলেরা সব। আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি করিয়ে থাকেন আপনি তাদের প্রমাণপত্র নিশ্চয়ই জেলা সভানেত্রীকে দিয়েছেন, দলকে দিয়েছেন, দলের নির্দেশেই নিশ্চয়ই আপনি এগুলো করাচ্ছেন। তা আমি এবারও এটাই বলবো যে আপনি যদি আমার 1 নম্বর ওয়ার্ড থেকে 20টা পরিবার জয়েন করিয়েই থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এবারও জেলা সভানেত্রীকে, এমনকি যেহেতু পৌরসভার অন্তর্গত জয়নিং, আমাদের পৌরসভার চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, ওনারাও নিশ্চয়ই এই প্রমাণপত্রগুলো পাবে। এবং যদি সত্যি এটা উনি করিয়ে থাকেন, আমি তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রতিনিধি হিসাবে, 1 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে এই পরিবারগুলোকে আমি নিজে স্বাগত জানাবো। আমার মনে হয় না এটা সত্যি জয়নিং হয়েছে 1 নম্বর ওয়ার্ড থেকে 20টা পরিবার। এটা একেবারেই ফেক জয়নিং এবং আমি ওনাকে সম্মান দিয়েই ওনাকে বলবো যে এভাবে দলকে বিভ্রান্ত করবেন না। আপনার যাই উদ্দেশ্য থাকুক না কেন এটার পেছনে, কিন্তু এইভাবে দলকে বিভ্রান্ত করবেন না। এর আগেও আপনি তৃণমূলকেই আবার তৃণমূলে জয়েন করালেন, তো এগুলোতে হাস্যকর ব্যাপার হয়ে যায়। এগুলোতে বিরোধীরা সুযোগ পায়, মানে আমাদের দলকে এইভাবে নিচে নামাবেন না। না, ওয়ার্ড সভাপতিও কিচ্ছু জানেন না, আমিও কিচ্ছু জানি না এবং আমাদের যে টাউন ব্লক আছেন তিনিও কিছু জানেন না। আর আমার মনে হচ্ছে আমাদের জেলা সভানেত্রীও কিচ্ছু জানেন না। জেলা নেতৃত্বকে জানাবেন এই বিষয়ে? অবশ্যই, আমি জেলা নেতৃত্বকে আগেও জানিয়েছি এবং আমি প্রমাণপত্রগুলোও চেয়েছিলাম, কিন্তু মহাশয় আমাকে এখনও কোনো প্রমাণপত্র দিতে পারেননি বা দেওয়ার প্রয়োজন মনে করেননি হয়তো। এবারও আমি বলছি, আপনি যদি জয়েনিং করিয়ে থাকেন তাহলে আপনি সেই প্রমাণপত্রগুলো দিন, দলকে দিন, সভানেত্রীকে দিন। আপনি দিতে বাধ্য না, আপনি দলের ঊর্ধ্বে নয়।
আপনি নিশ্চয়ই দলের নির্দেশেই এসব করছেন। এ বিষয়ে অবশ্য তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেননি। শুধু বলেন কে কি বলল সেটা তার ব্যাপার নয়, কোনো ফেক জয়েনিং হয়নি। যদি এমন হয়ে থাকে তাহলে দল তাকে শোকজ করতে পারে বলেও রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার ভোর থেকেই শীতের আমেজ উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরে চলছে পারদপতন। ঠান্ডায় জবুথবু জেলাবাসী। রাস্তায় দৃশ্যমানতার কারণে রীতিমতো লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করাতে হচ্ছে। ঠান্ডায় অনেকেই আবার শরীর গরম করতে পোয়াচ্ছেন আগুন। বর্ষশেষে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ এবং চেয়ারম্যান খগেশ্বর রায়ের উপস্থিতিতে এই বৈঠক হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন মন্ত্রী বুলচিক বরাইক, জেলা কমিটির সদস্য সহ ব্লক নেতৃত্ব। বৈঠকে আগামী 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, এটি জেলা কমিটির নির্ধারিত সভা। বছর শেষে আগামী বছরে বিভিন্ন কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হলো। অন্যদিকে মাদারিহাট উপনির্বাচনের পাশাপাশি আগামী নির্বাচনগুলির বিষয়েও সাংগঠনিক ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলা কমিটির মিটিং, মানে রুটিন আমাদের মান্থলি তো জেলা কমিটির মিটিং হয়। তো আজকে কাল বাদে পরশু নতুন বছর পড়ছে, আজকে 30 ডিসেম্বর। আর আমাদের 1 জানুয়ারি থেকে মানে প্রতি বছরের মতো যে দলীয় কর্মসূচিগুলো হয়, প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। সেদিন থেকে 1 মাস ব্যাপী, মানে একেবারে 30 জানুয়ারি আমাদের মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পর্যন্ত, সেই দিন পর্যন্ত যে কর্মসূচিগুলো হয় সেগুলো নিয়ে একটা আলোচনা হলো। জেলা কমিটি, আমাদের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের নিয়ে আবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে মিটিংটা হবে। কর্মসূচি হচ্ছে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে সকালে প্রতিষ্ঠা দিবস। এবারে আপনারা জানেন যে এখন আমাদের একটা রাষ্ট্রীয় শোক চলছে, সেই জন্য আমাদের তো জাতীয় পতাকার সাথে দলীয় পতাকাটা উত্তোলন হতো। তো এবারে জাতীয় পতাকা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য থেকে। সেই জন্য শুধু দলীয় পতাকার সম্মানের সাথে সেটাকে উত্তোলন করা হবে। এবং আমরা বুথে বুথে, জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি বুথে সকালে 8টার সময় ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে সকাল 8টার সময় বুথে বুথে পতাকা উত্তোলনের জন্য, 9টার সময় অঞ্চল স্তরে এবং 10টার সময় ব্লক স্তরে, এবং দুটো জেলা কার্যালয় রয়েছে আমাদের। একটা জলপাইগুড়ি শহরে এই দলীয় কার্যালয় আমাদের রয়েছে, আরেকটিও কার্যালয়, দলীয় কার্যালয়, যেটা আমাদের এখানে বাড়ি লাটাগুড়িতে, সেখানেও রয়েছে। এই দুটো কার্যালয়, সমস্ত কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। তার সাথে সাথে প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ব্লকে, কোথাও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, তারপরে এই যে হসপিটালে রোগীদের ফল বিতরণ, এই ধরনের মানে কর্মসূচিগুলো ব্লক সভাপতিদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। এশিয়ান হাইওয়ে 48-এ ধূপগুড়ির গয়ের কাটার মাঝে সোনাখালী মাজার শরীফ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় আহত 5 জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, সোমবার সোনাখালী মাজার শরীফে শুরু হয়েছে 2 দিন ব্যাপী 31তম ওরস উৎসব।
সেই ওরসে ধূপগুড়ির দিক থেকে টোটো করে যাচ্ছিলেন বেশ কিছুজন। সেই সময় মেলা থেকে কিছুটা দূরে দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি। উল্টো দিক থেকে আসা একটি লরি টোটোতে ধাক্কা মারলে সেটি রাস্তার ওপরে উল্টে যায়। এমনিতেই দরবেশে আসা ভক্তদের ভিড়, পাশাপাশি দুর্ঘটনার কারণে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ট্রাফিক ওসি বসন্ত পিলামা। এরপরে আহতদের হাসপাতালে পাঠিয়ে তড়িঘড়ি যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলেই খবর। আপনার গাড়িটা ওই সাইড থেকে আসতেছিল আর এসে লাগাই দিয়ে চলে গেল। কি গাড়ি? হ্যাঁ, লরি লরি কাকে লাগাই দিছে? কিসে লাগাই দিছে? টোটোতে লাগাই দিয়ে। টোটো কি আপনার ছিল? কোথায় লাগছে? কোথায় কোথায় লাগছে আপনার? আমার হাতে লাগছে। আর হাতেই লাগছে। গাড়িটা কি পালিয়ে গেছে নাকি, যেটা লাগিয়ে দিয়ে গেছে? আপনি কি রাইট সাইডে ছিলেন, ঠিক সাইডে ছিলেন? ও কি উল্টা দিক থেকে লাগাই দিছে নাকি? কোথায় যাচ্ছিলেন আপনি? সোনাখালি। আপনার আর কিছুটা সময়ের অপেক্ষা। রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে। তারই প্রাক্কালে চলতি বছরের একেবারে শেষ দিনে ঘরে ঘরে পিকনিকে রীতিমতো জমজমাট পরিবেশ জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর স্পার এলাকায়। নতুন বছরের প্রথম মাসটি পিকনিকের জন্য ধরা হয়। বছর শেষের দিনটি পিকনিক করে উপভোগ করলেন অনেকে। এদিন তিস্তার স্পারে লক্ষ্য করা গেল বহু দল এসেছেন পিকনিক করতে। শহর সংলগ্ন এলাকার নদীর পারে বিভিন্ন বয়সীর মানুষ পিকনিকের আনন্দে মেতে উঠলেন। পিকনিক করতে আসা অনেকেই জানান দিনটিকে একটু ভিন্নভাবে কাটাতেই এই আয়োজন। ফুচকা থেকে ফ্রাইড রাইস, চিকেন কারি থেকে মাছের ঝোল, পাঁপড় ভাজা থেকে দই মিষ্টি, রকমারি মেনু আর জমজমাটি পরিবেশে রীতিমতো জমে উঠল আজকের বিশেষ দিন। আজকে আমরা তিস্তা স্পারে এসেছি, সবাই মিলে আজকে পিকনিক করছি। বছরের আজকে শেষ দিন, সেই উপলক্ষে আমরা সব স্টুডেন্ট অ্যান্ড তাদের পেরেন্টসরা মিলে সবাই মিলে পিকনিক করছি। খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, চারিদিকে খুব সুন্দর একটা খোলা মাঠ, একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সবাই মিলে পিকনিক করছি আর আনন্দ উপভোগ করছি। সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমার এরা হচ্ছে সবাই কলেজ স্টুডেন্ট, এসি কলেজে পড়ছে। তো এদেরকে বাড়ি থেকে ডেকে এনেছি আর কি। ডেকে এনে সকালে প্ল্যান করে উঠে বাড়ি গিয়ে পিকনিক করি আজকে, যেহেতু শেষ। তো আমাদের এখানে আজকে বেশি কিছুই না, কফি থাকছে, একটু মুড়ি মাখা থাকছে, সাথে ওই বাচ্চাদের জন্য কমলা লেবু বিস্কিট এইগুলো আছে। আর দুপুরের জন্য রয়েছে আমাদের ফ্রাইড রাইস, মাংস আর পাঁপড় ভাজা। এই তো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 31শে ডিসেম্বর শেষ হলো এনটিসিজের প্রকৃতি পাঠ এবং শৈলারোহণ শিবির। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির 30তম বার্ষিক প্রকৃতি পাঠ এবং শৈলারোহণ শিবির গত 26 ডিসেম্বর থেকে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার অন্তর্গত ইয়ংটংয়ে শুরু হয়। জলপাইগুড়ি ছাড়াও উত্তরবঙ্গ এবং কলকাতার বিভিন্ন প্রান্তে 8 থেকে 53 বছর বয়সের 83 জন শিক্ষার্থী সংস্থার 28 জন প্রশিক্ষক শিবিরে অংশগ্রহণ করেন। 6 দিনের এই শিবিরে ছিল ট্রেকিং, রক ক্লাইম্বিং, র্যাপলিং, জুমার ক্লাইম্বিং, সোলো ক্যাম্পিং, সার্ভাইভাল, রিভার ক্রসিং, ফায়ার অ্যান্ড শেল্টার মেকিং, ট্রেজার হান্ট এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক বিভিন্ন রকম বিষয়। এই সব বিষয় নিয়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংস্থার অভিজ্ঞ পর্বতারোহী এবং পরিবেশবিদরা এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। এদিন সফল অংশগ্রহণকারীদের ক্যাম্প শেষে সার্টিফিকেট, কোর্স ব্যাচ এবং প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়, এমনটাই জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ক্লাব অফ জলপাইগুড়ির 30তম বার্ষিক প্রকৃতিপাঠ এবং রক ক্লাইম্বিং শিবির জলপাইগুড়ি জেলার সামসিং অঞ্চলের ইয়ংটংয়ে সম্পন্ন হচ্ছে। গত 26 তারিখ এই ক্যাম্প শুরু হয়েছে এবং চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। উত্তরবঙ্গ এবং কলকাতার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রায় 82 জন ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই ক্যাম্পে যোগদান করেছে। দুটো গ্রুপ রয়েছে এই ক্যাম্পে, একটা নেচার স্টাডি
বাচ্চাদের গ্রুপ এবং একটি রক ক্লাইম্বিং অর্থাৎ বড়দের গ্রুপ। 6 দিন ধরে এদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেমন এরা ট্রেকিংয়ে পার্টিসিপেট করেছে, সেই সঙ্গে সঙ্গে এরা সোলো ক্যাম্পিং করেছে, এক নাইট এরা বাইরে কাটিয়েছে নিজেদের শেল্টার এবং ফায়ার মেকিং করে। সেই সঙ্গে সঙ্গে এদের বেসিক যে রক ক্লাইম্বিং, সেই রক ক্লাইম্বিং এদের করানো হয়েছে, র্যাপলিং করানো হয়েছে এবং আজ রিভার ক্রসিং করানো হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন থিওরিটিক্যাল ক্লাসেসগুলো এই ক্যাম্পে কিন্তু এরা নিয়েছে। অভিজ্ঞ ইনস্ট্রাক্টর যারা আছে এই অর্গানাইজেশনের, অর্থাৎ এনটিসিজের যে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর এবং মাউন্টেনিয়ার্সরা আছে, তারা এই 6 দিন ধরে এদেরকে এই ট্রেনিং দিচ্ছে। এই ক্যাম্পের উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে এই সমস্ত অ্যাডভেঞ্চারের মাধ্যমে এদের মধ্যে সেলফ কনফিডেন্স ডেভেলপ করানো, এদের মধ্যে লিডারশিপ বা নেতৃত্ব দান এটা ডেভেলপ করানো, সেই সঙ্গে সঙ্গে পরিবেশমুখী করা, এদেরকে পরিবেশকে বাঁচানোর শপথ এরা এই ক্যাম্পে নেয়। আমি এসছি এনটিসিজের 30th অ্যাডভেঞ্চার ক্যাম্পে। গত বছর আমার ফার্স্ট টাইম ছিল, গত বছর আমি এনএসএ ছিলাম, নেচার স্টাডি গ্রুপে। এবছর আমি আরসিতে আছি। আমরা 26 তারিখে ইয়ংটং সামসিংয়ে এসেছি ক্যাম্প করার জন্যে। আর এবছর তো নতুন গ্রুপ, নতুন ক্যাটাগরি, নতুন এক্সপিরিয়েন্স, নতুন অ্যাডভেঞ্চার। এখানে আমরা রক ক্লাইম্বিং করেছি, র্যাপলিং করেছি, রিভার ক্রসিং ওয়াজ দ্য বেস্ট পার্ট, অ্যান্ড টুডে উই আর ডুইং সোলো ক্যাম্পিং হিয়ার। আর এখানে আমার পার্টনার হচ্ছে সোমা আন্টি। আজকে আমরা নিজেদের টেন্ট বানিয়েছি, নিজেরা এখানে এরকম ফায়ার বানিয়ে রান্না করেছি। নতুন এক্সপিরিয়েন্স, প্রথমে খুব টেনশন হচ্ছিল, কিন্তু হ্যাঁ সাকসেসফুলি বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, খুব মজা আসছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ষবিদায় আর বর্ষবরণের সময় অপ্রীতিকর ঘটনা রুখতে নাকা চেকিং শুরু করলো মেটেলি থানার পুলিশ। দলে যোগদান কর্মসূচি নিয়ে ফের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুর চড়ালেন জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।